আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আলোচনায় আছি অন্তরীকরণ অধ্যায় ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে মৌলিক গণিত বেসিক ম্যাথমেটিক্স সাবজেক্টে আলোচনা আছি আমি। আজকে হবে 88তম ক্লাস, নতুন টপিক পার্ট 88, নতুন টপিক আলোচনা করব। খেয়াল করো, মোট অন্তরক। আমরা গত কয়েকটা ক্লাসে করছিলাম অন্তরক। আজকে করব মোট অন্তরক, টোটাল ডিফারেন্সিয়াল। একাধিক স্বাধীন চলক বিশিষ্ট কোনো অপেক্ষকের, স্বাধীন চলক কি একাধিক, একের চেয়ে বেশি স্বাধীন চলক আছে কোনো একটা অপেক্ষকে মনে করো, যেমন জেড ইকুয়াল কি ফাংশন অফ এক্স ওয়াই, অর্থাৎ জেটের মান নির্ভর করে এক্সের উপর এবং ওয়াইয়ের উপর। তো একাধিক স্বাধীন চলক বা অপেক্ষকটি এমন হতে পারে, দেখো জেড ইকুয়াল 5x² প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার, 5x² প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার। তার মানে কি, জেটের মান নির্ভর করে এক্সের উপর এবং ওয়াইয়ের উপর। একাধিক স্বাধীন চলক বিশিষ্ট কোনো অপেক্ষকের প্রত্যেকটা স্বাধীন চলককে যদি একত্রে পরিবর্তন বিবেচনা করা হয়, প্রত্যেকটা স্বাধীন চলকের পরিবর্তন যদি একত্রে বিবেচনা করা হয়, তবে অধীন চলকের যে পরিবর্তন হবে, অর্থাৎ এক্স এর মানও পরিবর্তন হবে, ওয়াই এর মানে পরিবর্তন হবে একসাথে, তাহলে কি অবশ্যই জেটের মানও পরিবর্তন হবে। একাধিক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের প্রত্যেকটি স্বাধীন চলক একত্রে পরিবর্তন বিবেচনা করা হলে অধীন চলকের যে পরিবর্তন হয় বা যে পরিবর্তন পাওয়া যায় তাকে বলা হয় মোট অন্তরক। দেখো সুন্দর করে আমি লিখে দিয়েছি, একাধিক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের প্রত্যেক স্বাধীন চলকের পরিবর্তন যদি আমি একত্রে বিবেচনা করি, একত্রে বিবেচনা করে অধীন চলকের যে পরিবর্তন আমরা পাবো তাকে বলা হয় মোট অন্তরক, টোটাল ডিফারেন্সিয়াল। খেয়াল করো, আমি একটা এক্সাম্পল ছোট করে এখানে দেখাইছিলাম স্ট্রাকচারটা কীভাবে আসবে। ধরি এইটাই দিয়েছিলাম মডেল অপেক্ষক, একটা ধরি জেট ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াই, জেটের মান নির্ভর করে এক্সের উপর এবং ওয়াইয়ের উপর। আমরা এই অপেক্ষকটাকে এইভাবে লিখতে পারি মডেল আকারে, জাস্ট বোঝানোর জন্য। জেট ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াই, এটি হচ্ছে জেট ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াই, জেটের মান নির্ভর করে এক্সের উপর এবং ওয়াইয়ের উপর। এই অপেক্ষকাঙ্গিকে আমরা বলতে পারি। অতএব জেট এর মোট অন্তরক হবে ডিজেট ইকুয়াল, খেয়াল রাখবে স্ট্রাকচারটা, ডেল জেড বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল জেড বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। এগুলোতে কিন্তু ডেলটা বা ডেল ব্যবহার হবে, আর এখানে ইন্টু অবস্থায় ডি ব্যবহার হবে, ডিএক্স ডিওয়াই। আর এগুলো হচ্ছে ডেল, অর্থাৎ একাধিক স্বাধীন চলক আছে, তার মধ্যে একটার সাপেক্ষে এখানে করতেছি আংশিক অন্তরীকরণ, এই অংশটুকু বিধায় ডেলটা বা ডেল ইউজ করা হবে। তো এটাকে আবার আমরা এইভাবেই লিখতে পারি, ডিজেড ইকুয়াল জেড অফ এক্স ইন্টু ডিএক্স প্লাস জেড ওয়াই ইন্টু ডিওয়াই। ডিজেড ইকুয়াল জেড এক্স ইন্টু ডিএক্স, জেড এক্স মানে কি জেডকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, জেডকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, জেড ওয়াই মানে হচ্ছে জেডকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ। এটাকে আবার এইভাবেও লিখতে পারো, এফ এক্স ইন্টু ডিএক্স প্লাস এফ ওয়াই ইন্টু ডিওয়াই। এটা দ্বারা বোঝায় এই ফাংশন মানে অপেক্ষক এফতে ফাংশন অপেক্ষকটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে যা পাবো সেটার সাথে ডিএক্স গুণ প্লাস ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে যেটা পাবো সেটার সাথে ডিওয়াই গুণ। বিভিন্নভাবে আমরা উপস্থাপন করতে পারি। আবার এটাও দেখতে পারি আমরা, যখন x1 x2 আকারে থাকবে একাধিক স্বাধীন চলক। খেয়াল করো, যেমন এটা হতে পারে, ধরি y ইকুয়াল ফাংশন অফ x1 x2, তাহলে y এর মোট অন্তরক হবে, y এর মোট অন্তরক হবে dy ইকুয়াল কি হবে, খেয়াল করো, f1 dx1 প্লাস f2 d ইন্টু dx2। f1 dx1 দ্বারা কি বোঝাচ্ছে, আমি একটু আগে শেষে যেটা দেখাইছিলাম, 1 মানে কি x1 এর সাপেক্ষে, 2 মানে কি x2 এর সাপেক্ষে। এটাকে আমরা তাহলে বলতে পারি ডেল ওয়াই বাই ডেল x1 ইন্টু dx1 প্লাস ডেল ওয়াই বাই ডেল x2 ইন্টু dx2। এটাকে আমরা ডিওয়াই বলতে পারি। অর্থাৎ এখানে f1 এই অংশটুকু হচ্ছে f1 এর মান, আর f2 এর মান হচ্ছে এই যে অংশটুকু। তো একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখো, আমি সলিউশন করবো। একটু আগে উদাহরণে যে অপেক্ষকটা আমি বাস্তবে অপেক্ষকটা তুলে ধরছিলাম সেটা দিয়ে আমি সমাধান টানবো। দেখ মোট অন্তরক করে দেখাবো, মোট অন্তরকটা কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি। খেয়াল করো, দেখো কোশ্চেন, জেড ইকুয়াল
5x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার হলে মোট অন্তরক বের করো। দেখো আনসার দেয়া আছে z ইকুয়াল 5x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার। তাহলে এক্ষেত্রে জেটের মোট অন্তরক হবে ডিজেট ইকুয়াল, অতএব জেট এর মোট অন্তরক dz ইকুয়াল del z বাই del x ইন্টু dx প্লাস del z বাই del y ইন্টু dy। দেখো del বাই del x ইন্টু জেড dx তো আছে, জেড উপরে জেডটাকে জাস্ট এখানে লিখলাম, একটা লাইন বাড়তি হয়ে গেল। del বাই del y জেড dy, del বাই del x জেটের মান কি 5x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার ইন্টু dx প্লাস del বাই del y 5x স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার ইন্টু dy। x এর সাপেক্ষে করতেছি, তাহলে x এর পাওয়ার যেটা সেটা সামনে আসবে, 5 দুগুণে 10, x2 - 1 মানে কি 1, অর্থাৎ 1 লিখতে হবে না, প্লাস x এর জায়গায় কি হবে 1, অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু y মানে কি টুয়াইস y, এখানে x নাই মানে কি হবে 0, অর্থাৎ ওটা লেখার প্রয়োজন নাই, ইন্টু dx প্লাস y এর সাপেক্ষে করবো এখানে 0, ওটা আমরা লিখলাম না, এটা যদি লিখতে যাও তাহলে লাইন বেড়ে যাবে। দেখো y এর সাপেক্ষে করতে সেখানে y নাই মানে কি এই অংশটা কি হবে 0, তারপরে কি প্লাস y এর সাপেক্ষে করতেছে y এর জায়গায় 1, তাহলে টুয়াইস x ইন্টু 1 মানে কি টুয়াইস এক্সই হবে, প্লাস y এর সাপেক্ষে করতেছে y এর পাওয়ারটা সামনে সে 3 এর সাথে গুণ হবে, 3 দুগুণ 6, y2 - 1 অর্থাৎ এতটুকুই, 0 প্লাস দিয়ে তো ভ্যালুলেস, ইন্টু কি 0 কোনো ভ্যালু নাই বিধায় 0টাকে আমি উঠাই দিলাম, ইন্টু dy। এখানে কমন নেওয়া যায়, দেখো এটার ক্ষেত্রেও কমন নেওয়া যায় 2, এখানেও 2 কমন নেওয়া যাবে, লিখতে পারো কমন নাও, কি হলো উপরেই লিখি, মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা। খেয়াল করে শেষের লাইনটা কি দাঁড়াচ্ছে, আমি এখানে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি থাকবে 5x, এই লাইনের পরের লাইন কিন্তু 5x প্লাস y ইন্টু dx প্লাস এখানেও 2 কমন নাও x প্লাস 3y ইন্টু dy। এখানে 2 আছে, এখানে 2 আছে, আমি ইজিলি 2 কমন নিতে পারি, 5x প্লাস y ইন্টু dx প্লাস x প্লাস 3y ইন্টু dy। আমরা এটাকে অ্যান্সার বলতে পারি, এটা কার মান dz ইকুয়াল আমরা বের করেছিলাম, মোট অন্তরক জেটের মোট অন্তরক dz ইকুয়াল এটা। তো আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না, এরপরে কেউ সমস্যা মনে করলে অবশ্যই আমাকে জানাবা, আরও 2-4টা ক্লাস আমি নেব এই টপিকের ওপর, তো সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্রত্যেকটা ভিডিও শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। তো ভালো থাকা সবাই, আল্লাহ হাফেজ।